ভয়ঙ্কর বিপদে বাংলার এই ভোটাররা ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে 4টি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর এর হিয়ারিং। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর এর হিয়ারিং চলছে এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে এসেছে সেটি যদি আপনারা শোনেন তাহলে অবশ্যই আপনাদের মাথা পর্যন্ত ঘুরে যেতে পারে। কেননা নির্বাচন কমিশনারের তরফ থেকে এই মুহূর্তে 12টি রাজ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোট 6 কোটি, বুঝতেই পারলেন, 6 কোটি ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য মিলে মোট 6 কোটি ভোটারের নাম কিন্তু বাতিল করা হয়েছে। তো বুঝতেই পারলেন, আবারও এই ভোটারের অর্থাৎ বাতিল ভোটারের যে সংখ্যা সেটা কিন্তু বাড়বে, ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে আমাদের হাতে এই মুহূর্তে যে বেশ গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে এসেছে সেগুলো এক এক করে আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, আমরা আপনাদেরকে প্রথমত নির্বাচন কমিশনের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি আপনাদেরকে আগে জানিয়ে দিই, তারপর এক এক করে নতুন নিয়ম সম্বন্ধেও আমরা জেনে নেব। দেখুন, এখানে বলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বড়সড় তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। নির্বাচন কমিশনারের পরীক্ষায় প্রায় 95 লক্ষ ভোটারের ফর্মে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যের অমিল পাওয়া গিয়েছে। এই বিপুল সংখ্যক ভোটারকে চিহ্নিত করে শুনানির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকালকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে 2টি নোটিশ আমার হাতে এসে পৌঁছেছে। একজনের নোটিশ রয়েছে 15 বছরের কম, অর্থাৎ বাবা এবং ছেলের সম্পর্কের 15 বছরের ডিস্টেন্স রয়েছে, যার জেরে তাকে শুনানির নোটিশ পাঠা হয়েছে এবং পাশাপাশি সে কিন্তু তার বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিল সেই ব্যক্তি এবং তাকে পরিষ্কার শুনানিতে কিন্তু ডাকা হয়েছে। পাশাপাশি আরেকটি নোটিশ আপনাদেরকে দেখিয়েছিলাম, অর্থাৎ এক ব্যক্তিকে 6 জন লোক বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে, তারও কিন্তু নোটিশ এসেছে এবং তাকে এবার কিন্তু শুনানিতে ডাকা হয়েছে এবং তাকে কিন্তু উপযুক্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু এই এসআইআর এর হিয়ারিং এ নিজেদের নাম তুলতে হবে। দেখুন, এই মুহূর্তে কি কড়া নির্দেশ দিয়েছে। মঙ্গলবার জেলা নির্বাচনী আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন নির্বাচন কমিশন। চিহ্নিত 95 লক্ষ ভোটারের কাছে দ্রুত শুনানির নোটিশ পৌঁছে দেওয়া এবং কঠোর যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে তৎপরতা শুরু করা হয়েছে। অর্থাৎ নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করাই কিন্তু কমিশনারের মূল লক্ষ্য। তো বুঝতেই পারলেন, এবার নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু কড়াকড়ি নিয়ম জারি করা হয়েছে। যে সমস্ত ভোটাররা সন্দেহের লিস্টে রয়েছে এবং যাকে তাকে বাবা বানিয়ে নিজেদের নাম এই এসআইআর এর ফর্মে লিখেছে এবং খসড়া তালিকায় তুলেছে, সেই সমস্ত ভোটারদের এবার কিন্তু শুনানিতে কড়া পদক্ষেপের মাধ্যমে কিন্তু শুনানি হবে এবং উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তাকে কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। তো বুঝতেই পারলেন, এবার সন্দেহের লিস্টগুলো যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে সন্দেহের লিস্ট নিয়ে, তাদের যে হিয়ারিং প্রসেসটা সেটা কিন্তু খুব কড়াকড়ি করা হবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আচ্ছা, আরেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিই। বিএলও অ্যাপে একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই যে 95 লক্ষ ভোটারকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে আবার সন্দেহ লিস্টে, এর মধ্যে যদি কোনো ভোটার চালাকি করে বা কোনো রকম কারণে সে যদি এই বিএলও বাড়িতে গিয়ে শুনানির যে নোটিশ পৌঁছে দেবে, সে যদি শুনানির নোটিশটি রিসিভ না করে, তখন বিএলওরা কি করবে জানেন? আপনার সেই নোটিশটি তারা কিন্তু আবারও তাদের অ্যাপে একটি নতুন অপশন দিয়েছে, সেই অপশনের মাধ্যমে তারা কিন্তু রিফিউজ করে দেবে যে আপনারা সেই নোটিশটি অ্যাকসেপ্ট করেননি, তাহলে কিন্তু আপনার নাম চিরতরে ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে গেল। আপনি হিয়ারিংয়ে উপস্থিত না হলেন মানে আপনার নাম চিরতরে একদম বাতিল হয়ে গেল। আপনি কিন্তু পরবর্তীতে 6 নম্বর ফর্ম ফিল আপ করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নিজেদের নাম কিন্তু তুলতে হবে। এছাড়াও আবারও নতুন করে বিএলওরা আপনার ছবি যে তুলবে বা ছবি যে আপলোড করবে তারও একটি অপশন বিএলও অ্যাপে যুক্ত করা হয়েছে। এই নিয়ে কিন্তু বিএলও অ্যাপেও নতুন নিয়ম
নিয়ম জারি করা হয়েছে। আসুন পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেখিয়ে দিই বা জানিয়ে দিই, এটা কিন্তু খুশির খবরই বলতে পারেন। দেখুন এখানে বলেছে যারা ভিন রাজ্যে থাকেন ভোটারদের জন্য স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন। আপনারা প্রত্যেকেই জানেন ভিন রাজ্যে যারা থাকে তাদের তো এবার অনলাইনের মাধ্যমে হিয়ারিং করতে পারবে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হিয়ারিং করতে পারবে। তাদের ক্ষেত্রে কি নির্দেশ দিয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। অনলাইন পোর্টালে লগ ইন করে নথি আপলোড করা যাবে অথবা নিজ নিজ, এখানে বলেছে অথবা নিজ নিজ বিএলওর হোয়াটসঅ্যাপের নাম্বারে নথি পাঠালেও গ্রহণযোগ্য হবে। নথি যাচাইয়ের পরই চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো বিএলও জোর করে শুনানি কেন্দ্রে ডাকলে বা ভুল তথ্য দিলে পদক্ষেপ ও এফআইআর হতে পারে সেই বিএলওর বিরুদ্ধে। ধরুন আপনি বাইরে থাকেন বা পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকেন, সেটা কাজের ক্ষেত্রেও বাইরে থাকতে পারেন, তাই তো? সেক্ষেত্রে যদি আপনাকে জোর করে কোনো বিএলও শুনানি কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা শুনানি কেন্দ্রে আপনাদের যেতেই হবে এরকম যদি বলে, তাহলে সেই বিএলওর বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করা হতে পারে। তো আশা করি বুঝতে পারলেন। এবার যে আপডেটটি আপনাদেরকে দেব, একটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই চোখ কপালে উঠে যাবে আপনার। দেখুন এখানে প্রথমত আমি এক এক করে লিস্ট আপনাদেরকে বলছি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, প্রত্যেকটি রাজ্যে কতগুলো বাতিল হলো সেই সংখ্যাটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। সেটা নিয়ে তো আমি কোনোবারই ভিডিও বানাইনি, তাই আমার মনে হলো এই সংখ্যাটা আপনার জানা দরকার। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যে কতগুলো বাতিল হলো, তাহলে অবশ্যই আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 64,000, বুঝতেই পারলেন 64,000 ভোটারের নাম বাতিল হয়েছে। যেখানে উত্তরপ্রদেশে 2,89,00,000, বুঝতেই পারলেন সব থেকে বেশি আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি উত্তরপ্রদেশে 2,89,00,000 ভোটারের নাম বাতিল হয়েছে। তামিলনাড়ুতে 97,00,000 ভোটারের নাম বাতিল হয়েছে। গুজরাটে 73.73 ভোটারের নাম বাতিল হয়েছে। ছত্তিশগড়ে 27.34 ভোটারের নাম বাতিল হয়েছে। পদুচারিতে 1,03,00,000, দেখতেই পেলাম 1.03 ভোটারের নাম বাতিল হয়েছে। পাশাপাশি কেরলে 24 লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে। গোয়াতে 1,01,000 ভোটারের নাম বাতিল হয়েছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে তো আপনারা জানেনই 58,20,000 নাম বাতিল হয়েছে। রাজস্থানে 41,85,000 নাম বাতিল হয়েছে। মধ্যপ্রদেশে 42,47,000 নাম বাতিল হয়েছে। মোট প্রায় 6 কোটির কাছাকাছি নাম কিন্তু বাতিল করা হয়েছে এই আপাতত খসড়া তালিকা প্রকাশের আগেই। যখন এই হিয়ারিং পর্বটা শেষ হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই যে হিয়ারিং পর্বটা চলছে, এবার তো সেই 32 লক্ষ হিয়ারিং তো প্রায় কমপ্লিটের দিকে, শেষেই 32 লক্ষ হিয়ারিং। যাদের নিজেদের নাম ভোটার লিস্টে ছিল না, বাবা মা কারো নাম দিয়ে ভোটার তারা ফর্ম ফিল আপ করেনি এসআইআরে, তাদের তো হিয়ারিং পর্ব শেষেই। এবার সন্দেহের লিস্টদের ধরে ধরে কিন্তু কড়াভাবে এসআইআর হিয়ারিং হবে। তারপরই প্রকৃত বাতিল হওয়ার যে সংখ্যা সেটা কিন্তু প্রকাশ্যে আসবে। আমি যদি আপনাদেরকে বলি, আমার ধারণা অনুযায়ী আপাতত 58 লক্ষ তো নাম বাতিল গেছেই, যেটা আপনারা জানেন। আবারও আস্তে আস্তে দেখতে পারবেন প্রায় ধরুন ওই কোটির কাছাকাছি নাম কিন্তু বাতিল হয়ে যাবে এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশের আগেই আপনারা দেখতে পারবেন। তো সেই সমস্ত ভোটারদের আবারও পুনরায় তারা আবেদন করার চেষ্টা করবে 6 নম্বর ফর্ম ফিল আপ করে। তার জন্য এই 6 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু বেশ কিছু গাইডলাইন রয়েছে, বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। এই 6 নম্বর ফর্ম ফিল আপ করতে গেলেও কোন কোন ডকুমেন্টস লাগবে আপনারা জানেন? আসুন পরবর্তীতে এ নিয়ে আলোচনা করব, আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো। এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম না উঠলে পরবর্তীতে কোন কোন নথি দিয়ে আপনারা নিজেদের নাম তুলতে পারবেন, সেগুলো অবশ্যই আপনাদের আগে থেকে জোগাড় করে রাখতে হবেই। কারণ আপনাদেরকে এসআইআর শুরু হওয়ার আগেই বলেছিলাম যে বন্ধুরা দেখুন, এসআইআর যখন শুরু হবে না, তখন আপনারা ডকুমেন্টস জোগাড় করতে করতে হাঁপিয়ে যাবেন এবং সেই ডকুমেন্টসগুলো জোগাড় হয়তো করতে পারবেন না। তখন আপনার এই শুধুমাত্র এই ডকুমেন্টসের কারণে, বেশ কিছু ডকুমেন্টসের অভাবেই আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠবে না। এবার মিলছে তো? দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে কখনো জমির দলিল নেওয়া হচ্ছে না, ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া হচ্ছে না, কখনো ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট নিচ্ছে না, কখনো মাধ্যমিকের অ্যাডমিট নিচ্ছে না, মাধ্যমিকের মার্কশিট, স্কুল সার্টিফিকেট সেগুলো গ্রহণ করা হচ্ছে না। তো বুঝতেই পারলেন উপযুক্ত ডকুমেন্ট
ডকুমেন্টস দিয়ে কিন্তু নিজের নাম তুলতে হবে, এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তো নেক্সট পরবর্তীতে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ফাইনাল লিস্টে আপনার নাম যদি বাতিল হয় কোন কোন ডকুমেন্টসের মাধ্যমে আপনারা পরবর্তীতে নিজেদের নাম তুলতে পারবেন সেই ফাইনাল লিস্টে, সেটা নিয়ে পরবর্তীতে অন্য ভিডিওতে একদম আলাদা করে আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।